আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন কোভিড-19 এর দুর্যোগ মুহূর্ত চলছে, আর এই মুহূর্ততে আসলে ভালো থাকাটাও খুবই কষ্টের। নিজ নিজ অ্যাক্টিভিটিস তো করে যেতে হবে। আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা তো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আশা করি এই খারাপের দিক থেকে আস্তে আস্তে আমরা উত্তরণ করব। আমাদের মাঝে কিন্তু আবার খাদ্য ঘাটতি যেন না হয় বা দুর্যোগ যেন না হয়, না খেয়ে যেন মারা না যায় মানুষ, এই লক্ষ্যে কিন্তু কাজ করে যেতে হবে। কৃষকদের কাজ করে যেতে হবে। কৃষক ভাইদের সাথে যারা কৃষিবিদ রয়েছে বা যারা রিলেটেড আছে সবাইকে কিন্তু কাজ বা অ্যাক্টিভিটিস করে যেতে হবে। সুতরাং আমাদের যে খাদ্য নিরাপত্তা রয়েছে সেই খাদ্য নিরাপত্তাকে ঠিক রাখার জন্য যে সকল প্রোডাকশন রয়েছে, সিরিয়াল ক্রপ রয়েছে, ভেজিটেবল রয়েছে, সেগুলো কিন্তু আমাদের রেগুলার কিন্তু এখন প্রোডাকশন করতে হবে। এই নিরিখে আপনাদের সামনে আজকে ওকরা বা এখন বর্তমান যে গ্রীষ্মকাল রয়েছে সেই গ্রীষ্মকালের একটি অত্যন্ত কার্যকরী একটি ভেজিটেবল হচ্ছে ওকরা, যেটাকে বলি ঢেঁড়স। ওকরা বা লেডিস ফিঙ্গার বলা হয়। তো এই ঢেঁড়স কিভাবে কাল্টিভেশন করবেন বর্তমান সময়ে এই গ্রীষ্মকালে, এবং ঢেঁড়স কাল্টিভেশন করে কিভাবে মানুষকে সহায়তা করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে। ওকে, সো আমাদের এসিআই সিডের ঢেঁড়সের ভ্যারাইটি রয়েছে, যেমন কমল, রকেট, শোভা, গ্রিন শপ, সুরক্ষা এবং সর্বোপরি বুলেট। এর ভিতরে হাইব্রিড যে ঢেঁড়স রয়েছে বুলেট, সেটা কিন্তু বাজারে অনেক বেশি প্রচলিত। তো এই বুলেট কি, এর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, এবং কিভাবে আপনি প্রোডাকশন টেকনোলজি চালায় যাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। বুলেটের ফল সংগ্রহ কখন করা যাবে? বপনের 40 থেকে 45 দিন পরেই কিন্তু এটি ফল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাছে 50 থেকে 55টি পর্যন্ত ফল আসে। ফলন কিরকম হয়? 10 থেকে 14 টন পার একরে কিন্তু এটা ফলন দেখা যায়। বপনের সময় কখন হবে? সারা বছর চাষ করা যায়। আর বীজ হার কিরকম? 2 কেজি আর কি পার একরে। আর ফলের দৈর্ঘ্য কিরকম হয়? 12 থেকে 14 সেন্টিমিটার প্রতিটি বুলেট যে ওকরা রয়েছে তার ফলের দৈর্ঘ্য হয়ে থাকে, এবং ফল হয় আকর্ষণীয়, গাঢ় এবং চকচকে এবং সর্বোপরি ভাইরাস সহনশীল। সুতরাং এর যে বৈশিষ্ট্যগুলো জানলাম, এই বৈশিষ্ট্যগুলোর ফলে আমাদের কি সুবিধা হতে যাচ্ছে সেই সম্পর্কে একটু জেনে নিয়ে আসেন। এটি বপনের 40 থেকে, বুলেটের কথা বলছি, বুলেট বপনের 40 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু ফসল সংগ্রহ করা যায়। ফলে আপনার জমিতে যে কোনো দেশীয় ঢেঁড়সের জাতের থেকে আপনি 8 থেকে 10 দিন আগে কিন্তু ফসল সংগ্রহ করতে পারবেন। প্রতিটি গাছে গড়ে 50 থেকে 55টি ফল আসে। ফলে দেখা যাচ্ছে অন্যান্য যে কোনো ভ্যারাইটির গাছের চেয়ে 15 থেকে 20টি ফল কিন্তু বেশি হচ্ছে। ভাইরাস সহনশীল, বুলেট হচ্ছে ভাইরাস সহনশীল। এরপরে অন্যান্য যে ঢেঁড়স রয়েছে সেখানে ভাইরাসের আক্রমণ থেকে আক্রমণের ফলন কমে যেতে পারে, কিন্তু বুলেটে কিন্তু ফলন কমবে না। সারা বছর চাষ করা যায়। ফলে আপনি নিশ্চিন্তে এই যে হাইব্রিড ঢেঁড়স বুলেট রয়েছে সেটা সারা বছর চাষ করতে পারবেন। ফল হয় আকর্ষণীয় এবং গাঢ় সবুজ বর্ণের, ফলে অন্যান্য ফল গাছের চেয়ে আপনি বাজারে বেশি চাহিদা পাবেন। এখন এই ঢেঁড়স আমরা কেন খাবো? ঢেঁড়সের পুষ্টি উপাদান কি রয়েছে এই সম্পর্কে আসুন জেনে নিই। এই ঢেঁড়স রয়েছে খুবই কম পরিমাণ ফ্যাট এবং সোডিয়াম রয়েছে, এবং লো কোলেস্টেরল রয়েছে। কিন্তু এখানে হাই পরিমাণ কি রয়েছে? প্রোটিন রয়েছে, রিবোফ্লেভিন রয়েছে, নিয়াসিন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, কপার রয়েছে, এবং এটি উচ্চ ডায়েটারি ফাইবার হিসাবে কাজ করে। এছাড়াও ভিটামিন এ, তারপরে সি, কে, থায়ামিন, তারপরে হচ্ছে ভিটামিন B6, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে। সো এত উপকারী একটি ভেজিটেবল হচ্ছে এই আমাদের যে ওকরা বা ঢেঁড়স বলে থাকি এখানে। এছাড়াও ঢেঁড়স যদি আপনি নিয়মিত খান তাহলে গলগণ্ড রোগ বা গোলা ফোলা রোগ থেকে কিন্তু রক্ষা পাবেন, এবং ঢেঁড়স কি করে? হজমে কিন্তু সহায়তা করে। ওকে, সো ঢেঁড়স চাষাবাদ করার জন্য কিরকম মাটি দরকার? মাটি হচ্ছে দোআঁশ মাটি থেকে বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। তবে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই মাটিতে ঢেঁড়স চাষাবাদ করতে পারবেন। জাতের ক্ষেত্রে বলেছি কি, কমল, রকেট, শোভা, গ্রিন সফট বা সুরক্ষা বা হাইব্রিড ঢেঁড়স বুলেট রয়েছে। এগুলো এসিআই সিডের রয়েছে। এই জাতগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এর ভিতরে বুলেটটার কিন্তু প্রোডাকশন বেশি বা এখন সবচেয়ে বেশি চলতেছে বাজারে। ওকে, এই তো গেল জাত। এখন রয়েছে সময়ের ক্ষেত্রে যদি বলি যে কখন আপনারা এটি চাষ করবেন। সারা বছরই কিন্তু এটি চাষ করা যায়, বিশেষ করে গ্রীষ্মকালে এর চাষ করা হয় সবচেয়ে বেশি, এবং ফাল্গুন, চৈত আর এবং আশ্বিন, কার্তিক মাসে কিন্তু বীজ বোনা হয়। বীজের পরিমাণ কিরকম হবে? আমি আগেই বলেছি, বুলেটের ক্ষেত্রে বীজের পরিমাণ প্রতি একর প্রতি হচ্ছে 2 কেজি। বীজ বোনার আগে আপনারা 24 ঘন্টা কিন্তু বীজকে ভিজিয়ে রাখতে হবে। গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটিকে ঝুরঝুরে করে দিতে হবে, এবং মাটি থেকে যে সারি রয়েছে সারি থেকে সারির দূরত্ব হবে 75 সেন্টিমিটার, এবং চারা থেকে চারার দূরত্ব হবে 45 সেন্টিমিটার।
এবং প্রতি জায়গায় কিন্তু 2 থেকে 3টি করে বীজ বুনতে হবে। এতে কি হবে, যদি একসাথে 3টা বীজই গজায় সেখানে যে হেলথি যেটা রয়েছে সিডলিংটা ওইটা বাদে সবগুলো তুলে ফেলতে হবে। আর যদি কোনোটা না কোনোটা তো জন্মাবে, এই জন্য 2 থেকে 3টা দেওয়া হয়। ওকে, জাত অনুযায়ী চারা থেকে চারা বা সারি থেকে সারির দূরত্ব কিন্তু 15 সেন্টিমিটার কম বেশি হতে পারে। শীতকালে গাছ ছোট হয়, এই সময় সারির দূরত্ব যেটা রয়েছে সেটা কমানো যেতে পারে, বাট গ্রীষ্মকালে কিন্তু দূরত্ব ঠিক রাখতে হবে। সারের পরিমাণ কিভাবে সার দিবেন, বিশেষ করে হেক্টর প্রতি, আমি আবারও বলছি, যদি হেক্টর প্রতি ঢেঁড়স চাষের ক্ষেত্রে গোবর সার দিতে হবে 18 টন, সরিষার খৈল দিতে হবে 425 কেজি, ইউরিয়া দিতে হবে 55 থেকে 60 কেজি, টিএসপি দিতে হবে 85 থেকে 90 কেজি এবং এমওপি সার যেটা রয়েছে সেটা দিতে হবে 55 থেকে 60 কেজি। এছাড়াও যে জিঙ্ক এবং বোরন সার কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে। সার প্রয়োগের নিয়ম কিরকম, যে ইউরিয়া সার বাদে বাকি যে সমস্ত সার রয়েছে সেটা মাটি বা জমি চাষের শেষ চাষের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। সার মেশানোর 10 থেকে 15 দিন পর যে ঢেঁড়স যেটা রয়েছে সেটা বপন করতে হবে। আর ইউরিয়া সার সমান 2 কিস্তিতে বপন করতে হবে, বীজ গজানোর 20 থেকে 25 দিন পর, আর দ্বিতীয় কিস্তি হচ্ছে 40 থেকে 50 দিন পর। ওকে, পরিচর্যা কিভাবে করবেন, ইরিগেশন রেগুলার দিতে হবে, 10 দিন পর পর ইরিগেশন দিতে হবে। আর যদি আগাছা থাকে সেটা কিন্তু নিড়ানি দিয়ে আগাছাকে দমন করতে হবে এবং কি করতে হবে, উপরে যে মাটি রয়েছে সেটাকে আলগা করে দিতে হবে। এর ফলে কি হবে, অক্সিজেন কিন্তু মাটির ভিতরে যাবে রুট জোন এরিয়ায়, ফলে গাছ খুব সুন্দর অক্সিজেন এবং পানি পেয়ে থাকবে। প্রতি কিস্তিতে সার যখন দিবেন, সার দেওয়ার পরে অবশ্যই ইরিগেশন দিতে হবে। ঠিক আছে, পোকা মাকড়ের ব্যবস্থা কিভাবে করবেন, ঢেঁড়সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকারক পোকা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, এছাড়াও রয়েছে জাপ পোকা, তারপরে সাদামাছি, ছাত্রা পোকা, লাল গান্ধী পোকা কিন্তু রয়েছে। এদেরকে দমনের জন্য এসিআই ক্রপ কেয়ারের কিছু সলিউশন রয়েছে, বিশেষ করে আমি যদি নাম বলতে চাই, রিলোড রয়েছে, এচিমিক্স রয়েছে, তারপরে টিডো প্লাস রয়েছে। আর রোগের ক্ষেত্রে বিশেষ করে হলদে শিরা রোগ বা মোজাইক রোগটা বেশি হয় ঢেঁড়সের ক্ষেত্রে, এর সমাধান হিসাবে মিট অফ বা এসিবিন আপনারা দিতে পারেন। ফসল কখন সংগ্রহ করবেন, বিশেষ করে আমি আগে বলেছি বপনের 40 থেকে 45 দিন পরেই কিন্তু বুলেটের যে ঢেঁড়স রয়েছে তার কিন্তু ফসল সংগ্রহ করা যায়। ফলন কিরকম হবে, 10 থেকে 14 টন। আর এটার ফলের প্রতিটি ফলের লম্বা যে হয় 12 থেকে 14 সেন্টিমিটার, বিশেষ করে আপনারা 8 থেকে 10 সেন্টিমিটার যখন লম্বা হবে তখনই কিন্তু ফল কুচি অবস্থায় সংগ্রহ করে বাজারজাত করতে পারেন। এতে আপনারা বা কৃষকরা লাভবান হবেন। হাইব্রিড ঢেঁড়স বুলেট রয়েছে, সেই বুলেটে আপনারা চাষাবাদ করবেন এবং এই যে এখন বর্তমান সময়ে যে কোভিড-19 এর এই দুর্যোগ মুহূর্তে পরবর্তী সময়ে যে খাদ্য সংকট যদি আসে, সেই খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে আপনারা কাজ করবেন। এবং ঢেঁড়স একটি উপকারী সবজি, বিশেষ করে আমাদের গ্রীষ্মকালে খুবই উপকারী একটি সবজি, ঢেঁড়স চাষ করবেন এবং কৃষক ভাইরা লাভবান হবেন। সর্বোপরি আমাদের সারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় আপনারা ভূমিকা রাখবেন। আশা করি এখান থেকে কিছুটা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।